আসসালামু আলাইকুম সবাইকে। এই তো আজকে আমি মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো শুরু করে দিলাম আজকে আমি নাস্তার রেসিপিটা। তো পুরোটা আপনারা আমার সঙ্গেই থাকবেন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে এটা তৈরি করে ফেললাম। তো এই তো আমি কিন্তু আটা দিয়ে তৈরি করে ফেলবো আজকে, এখানে কোনো ময়দা দেবো না। তো অনেকেই ময়দা দেয়, আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ময়দাও দিতে পারেন। তো আমার কাছে আটা ছিল, আটা দিয়েছি, আমি আজকে আটা দিয়ে তৈরি করে ফেলবো। তো প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে চিনি দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো। এই চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারবেন, কিন্তু কম দিলেই বেশি ভালো, অত বেশি মিষ্টি দিলে ভালো লাগে না। তারপর তো এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণে দিয়ে দেব, বেশি দেব না। তো আমার এখানে কিন্তু আটা নিয়েছি প্রায় 2 কাপের মতো, সেটা দিয়ে আজকে তৈরি করে ফেললাম। তো শুকনো উপকরণগুলো সবগুলো আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরেই আমি দেখুন সুন্দর করে মেখে নিচ্ছি, কিন্তু এখানে আমি কোনো তেল দিইনি। অনেকে তেল দিতে দেয়, কিন্তু আমি দিইনি। তো এই তো শুকনাগুলো মাখা হয়ে গেছে। তো এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করে দেব। এখানে কিন্তু ঠান্ডা পানি কখনোই দিবেন না, সবসময় কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে ডোটা। তো এখন আমি সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি দেখুন দেখিয়ে দিচ্ছি কীরকম হবে মাখার পরে। তো এখানে আমি আস্তে আস্তে পানি অ্যাড করছি, আমার যতটুক লাগবে অতটুক। তো আপনারা অবশ্যই বুঝে নেবেন কতটুক লাগে। এই তো হয়ে গেছে আমার রেডি করা। তো এখন আমি এটা সুন্দর করে মেখে ঢেকে রেখে দেবো। রেখে দেওয়ার পরেই প্রায় আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। তো আপনাদের কাছে সময় থাকলে আরও বেশি সময় আপনি রাখতে পারবেন। তাই তো হয়ে গেছে আমার রেডি করা, এখন আমি ঢেকে দিচ্ছি। তো তারপরে ঢাকনা খুলে দেখুন বেশি ফুলেনি, কিন্তু কম ফুলেছে। তো আমি খুব কম সময় রেখেছি, যার কারণে কিন্তু পারফেক্ট হয়েছে আমারটা। তো আপনারা এভাবে যদি তৈরি করেন তাহলে এটা দিয়ে কিন্তু আপনারা নান রুটিও তৈরি করে খেতে পারবেন। তো আমি কিন্তু আজকে নান রুটি করব না, আমি যেটা করব সেটা অবশ্য অনেকেই বুঝে গেছেন এটা আমি কী বানাচ্ছি। তো এই তো আমি এখানে 3টা বলের আকারে করে নেব, না মানে আমি 3 পিসই করবো, বেশি করব না, যার জন্য আমি 3টাই করে নিচ্ছি। তো আমার ছেলে মেয়ে আর আমরা 3জনে এটা আজকে সন্ধ্যার নাস্তায় খেয়ে ফেলবো। তো এখন এটা আমি একটা পিঁড়ির সাহায্যে বেলে নেব রুটির আকারে। তো আমি কিভাবে বেললাম, কতটুকু মোটা করলাম, পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন এই বেলার আগে কিন্তু হাত দিয়ে আমি এইভাবে সুন্দর করে মেখে মেখে নিচ্ছি, তার কারণে সুন্দর হয়ে যাবে। একটু নরম হলে কিন্তু অনেক সুন্দর হয় বানাতে। তাই তো এখন আমি বেলে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো আমি জানি না আমারটা গোল হচ্ছে কি হচ্ছে না, আপনারা অবশ্যই বলবেন কেমন হলো আমার, গোল নাকি লম্বা হয়েছে। তো আমি চেষ্টা করতেছি গোল করার জন্য। তাই তো আমারটা হয়ে গেছে, এখন আমি এটা ভেজে নেব। তো দেখুন ভেজে নেওয়ার আগে দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা আমি করেছি। তো তাওয়া বসিয়ে দিয়েছি আগেই গরম করার জন্য। তো চুলার জালটা আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিয়েছি, বেশি জোরে দেইনি। আর এটা আমি পুড়বো না, একটু সাদা সাদা করে ভেজে ফেলবো। তো আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে ভাজলে অবশ্যই ভালো হবে আর খেতেও ভালো লাগবে। তাই তো আমার রুটিটা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে তো এখন আমি একটু চিপে চিপে ভেজে নিচ্ছি, যাতে যেন সব দিকে ঠিকঠাক মতন ফুলে। তারপরে এদিকে আমি নিয়ে আসলাম এই যে এখানে একটা আমি মেয়োনিজ আর টমেটো সস একসঙ্গে করে, এখন এটাকে আমি সুন্দর করে 2টা একসঙ্গে মিক্স করে নেব, ওটা আপনাদের দেখিয়ে দেব। তো এখানে কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই তো এখন সুন্দর করে 2টা আমি একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আসলে মেয়োনিজটা আমি ঘরেই তৈরি করেছিলাম, তো ওটার ভিডিও এখন নাই আমার কাছে, পরবর্তীতে আপনারা যদি দেখতে চান আমি দিয়ে দেব। তো এখন আমি সুন্দর করে 2টাই মিক্স করে নেব। মিক্স করলে কিন্তু অনেক সুন্দর একটা মেয়োনিজ হয়ে যাবে, আর কালারটাও দেখতে সুন্দর লাগে। এরকম 2টা যদি একসঙ্গে করেন কালারটা কিন্তু অতটা খারাপ হবে না, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো অনেকে অবশ্যই এটাতে চিনি লবণ দেয়, তা আমি দিইনি চিনিটা। চিনি আমার সসের সঙ্গেও আছে, মেয়োনিজের সঙ্গে আছে, এই জন্য আমি দিইনি। তো এখানে কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর গোলমরিচের গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। এই তো আবারও আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি।
মিক্স করার পরে আমি কি করি ওটা আপনাদের দেখিয়ে দিব। তো একটু আমার মনে হলো একটু লবণ দেই, লবণটা কম হয়েছিল যার কারণে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো দেখুন আবারও আমি মিক্স করে নিচ্ছি সুন্দর করে। তো এইভাবেই কিন্তু মিক্স করে করে এটা রেডি করব। তারপর তো বাকি উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, একটু মুরগির মাংস আর এই সালাদ সব কিছু একসঙ্গে করে আমি রেখে দিয়েছি। তো মুরগির মাংসটা আমি ভেজে রেখেছি আগেই, ওটা আপনাদের দেখাইনি। তো এটা দেখার কিছুই না, শুধু ভেজে আমি ছোট করে কেটে রেখেছি ওটাই। তো এখন আমি একটা করে সাজিয়ে সাজিয়ে দেখাই দেবো কী কী এখানে দিচ্ছি। তো এটা আমার ছেলের জন্য দিচ্ছি। তো এখানে কিন্তু আমি মরিচ দেব না, শুধু এই সালাদ আর মুরগির মাংস আর এই সসটা দিয়ে দেব, মানে মেয়োনিজটা আমি যেটা তৈরি করে ফেললাম ওটা। তো এই তো সব কিছু আমি এভাবে দিয়ে সুন্দর করে এখন পেঁচিয়ে দেখাই দেবো আপনাদের কীরকম হলো। তো একে একে আমি এভাবে করে নেব সব কয়টা, মানে তিনটে আমি করে ফেলবো, করে আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন এই যে এটা কিন্তু খুলে যাচ্ছে, যার কারণে আমি এখানে আরেকটা জিনিস দিয়ে আটকাই দিচ্ছি। এই তো এখানে আমি আমার মেয়ের জন্য একটা তৈরি করে ফেললাম। তো আমার মেয়ে তো এই তো মরিচ দিয়ে ফেলেছি আমি, কিন্তু মরিচও খাবে না বলেছিল। তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার এটা খেতে হবে না, এটা আমি খেয়ে ফেলবো, যেহেতু ঝাল আছে এটাতে, এটা আমি খাবো। তারপরে তো সালাদ দিয়ে দিচ্ছি। তো এভাবেই খাবেন, যদি যারা আপনারা বড় মানুষ খেতে পারেন ঝাল, তারা কিন্তু এভাবে খেলেও খারাপ হয় না, খুব ভালো হয়। তাই তো দেখুন সব কিছু দেওয়া শেষ। এখন আমি উপর দিয়ে একটু সস দিয়ে দেব বেশি করে, মানে মেয়োনিজটা আমি দিয়ে দিচ্ছি। এই তো মেয়োনিজটা দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে এটাকে পেঁচিয়ে নিয়ে নেব, নিয়ে আপনাদের দেখিয়ে দেবো কেমন হলো আমার নিজেরটা করানো। এই যে দেখুন এটাতে দেওয়া কিন্তু বেশি হয়ে গেছে, যার কারণে এভাবে ভাঙতেছিল না। তবু আমি চেষ্টা করছি যে একটু পেঁচানো রাখার জন্য। তারপরে দেখুন এখানে একটা কাঠি দিয়ে দিয়েছি, মানে এটা হচ্ছে টুথপিস। এই তো দেখুন দুইটা কাঠি দিলাম, দেওয়ার পরে আমি রেডি করে ফেললাম। তো এটা আমি কেটে আপনাদের দেখিয়ে দেব কিভাবে এটা আমি রেডি করে ফেললাম। তো কাটাটা আপনাদের দেখাবো না, ওটা আমি একা একাই কাটবো, কাটার পরে দেখাবো। আসলে একটু ধরতে আমার সমস্যা হচ্ছে ক্যামেরা এবং এই খাবার রেডি করতে, যার কারণে দেখাইতে পারলাম না কাটানোটা। এই তো আমার রেডি হয়ে গেল চিকেন শর্মাটা। তো দেখে অবশ্য ভালো লাগছে সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।